ধলাই জেলার শান্তির বাজারে সিভিল সোসাইটির ডাকা বন্ধের নামে তীব্রমথা এবং বিজেপি কর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিরোধী দলনেতা নেতৃত্বে সিপিআইএম নেতৃত্ব। কমলপুর মহকুমা শান্তির বাজারে বন্ধ ঘিরে ঘটে যাওয়া ভয়ানক সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির বহুদিন পর আজ হঠাৎই সেই উত্তপ্ত এলাকা পরিদর্শনে পৌঁছলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী সহ দলের শীর্ষ নেতৃত্ব। এরপর তিনি হালহালি ও মানিক ভান্ডার ক্ষতিগ্রস্ত সিপিআইএম দলীয় কার্যালয় পরিদর্শন করেন। কমলপুর মহকুমার শান্তির বাজারে গত 23 তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী তীব্রামথার সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছিল, আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় শরিক তারাও আবার পাল্টা, আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী, যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য এদের যে অপশাসন, এর বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ, এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে তীব্রামথার সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে। আর প্রশাসন, আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা, তাদেরকে সরাসরি দায়ী করব না। প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত, শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী, এদেরকে মোকাবেলা করার জন্য, তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আশকারা দিয়েছে, শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারেনি। লুটপাট করেছে, আগুন দিয়েছে, সর্বশান্ত করেছে কিছু পরিবারের। এবং আমি এটা জানতাম না, আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই, আবার বড় শরিকের সমর্থকরাও এসে রাত্রেবেলা আবার লুট চালিয়েছে। অর্থাৎ